আমি আসলে জানি না মানুষজন এটা বিশ্বাস করে কি না। এটা অবশ্য ইসলামেই আছে, এটা বিশ্বাস করা উচিত আসলে। আপনি যদি মানুষের সাথে ভালো বিহেভ করেন বা আপনি যেই জায়গাটাতে কাজ করেন, জায়গাটাকে যদি ভালোবাসেন, আপনি কখনো ঠকবেন না। মানে ঠকবেনও না, ঠেকাতেও পারবেন না যে আপনার কখনো জব চলে গেছে, আপনি জব পাচ্ছেন না বা আপনার কাজের অভাব হয়েছে, এটা কখনো হবে না। আপনি যে জায়গাটাতে কাজ করেন সেই জায়গাটাকে যদি ভালোবাসেন আর আশেপাশে যে মানুষগুলো আছে ওদের সাথে যদি আপনার নিচের পজিশন হইতে পারে, এই জন্য যে আপনি খারাপ ব্যবহার করবেন, ব্যাপারটা যদি এরকম হয় কিচ্ছু করতে পারবেন না লাইফে। আপনার পজিশনে ছোটো যারা আছে সবার সাথে যদি ভালো বিহেভ করেন, মানে মানুষের ভুল ধরার ট্রাই না করেন। যদি ভুল করতেই পারে সবাই, ভুল করলে এটা বুঝিয়ে বলতে হবে যে এরকম এরকম হয়েছে, এরকম করা যাবে না, সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। আর কারোর পিছনে যদি লেগে না চান, আপনি যে একজনের ক্ষতি যদি করতে না চান আপনার কলিগ যারা থাকবে এদের, তাহলে আপনার জীবনে কখনো ঠকবেন না। মানে ঠেকবেনও না, ঠকবেনও না। যে আপনি জবের জন্য ট্রাই করছেন, জব হচ্ছে না, এরকমটা কখনো হবে না। এটা আমি বিশ্বাস করি। কারণ আমি দেখছি যে আমি এখন পর্যন্ত যত জায়গায় জব করছি, আলহামদুলিল্লাহ আমি ওরকমভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, রুড বিহেভ কখনো করি না। আমাকে কেউ কিছু বললেও আমি হচ্ছে কখনো, মানে মন খারাপ তো হইতো অবশ্যই, কিন্তু কখনো রিপিট করতাম না। যে ঝগড়াঝাটি করা এগুলো করতাম না। অনেকেই করে যেটা, যে জব করতে গেলে এক জায়গায় অনেক একজন একজনের পিছনে লেগে থাকে, ঝগড়া করে, এরকম করে। আমি তো সবসময় ট্রাই করি যে আমি যেই কাজটা করি আমার কাজটা আমি প্রপারলি করার ট্রাই করি, আর টাইম মেনটেন করার ট্রাই করি, আর হচ্ছে জায়গাটাকে একদম ভালোবাসি আর কি। যে আমি আমার কাজের জায়গাটাকে খুব বেশি ভালোবাসি। প্রায়োরিটি লিস্ট, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাজের জায়গা, এরপরে হচ্ছে সব। ওরকম মেন্টালিটি যদি আপনার থাকে, আপনি জীবনে কখনো কাজের জন্য অভাব পড়বে না। সব কিছু মেনটেন করতে হবে, অফিস মেনটেন করতে হবে। এখন ধরেন আপনার বস যে আছে, আপনার তাকে ভালো নাই লাগতে পারে, এই জন্য আপনি আপনার বসকে ভালো লাগে না বলে যে আপনি কাজ করবেন না, ফাঁকিবাজি করবেন, বা ওনার যেই কমান্ডগুলো আছে সেগুলো মানবেন না। এগুলো কিন্তু খুবই খারাপ, আপনার নিজের জন্য খারাপ। কারণ হচ্ছে আপনি যখনই চিন্তা করবেন যে মানুষজন বেশিরভাগই এটা করে, আমি জানি না কেন করে, আমি কখনো করি না। যে আমার এরকম হয়েও নয় যে আমার আমার ম্যানেজমেন্টে যে আমার বস যে থাকে, আমার তার কথাবার্তা পছন্দ না বা আমার ওনাকে পছন্দ না, এরকম ব্যাপারটা হয় না কখনো। কারণ আমি কখনো মানুষজনের সাথে এই যে রাফ বিহেভ করি না, আমার সাথেও কেউ করে না আলহামদুলিল্লাহ। তো আমার এরকম হয় না। এরকম কাদের সাথে হয়, যারা ফাঁকিবাজি করে তাদের সাথে হয়, তারাই হচ্ছে কাজে ফাঁকি দেয়। ফাঁকি দেওয়ার কারণে হচ্ছে বস, ধরেন আপনার উপর লেভেলে যে আছে, ম্যানেজমেন্ট লেভেলে, তো সে অবশ্যই আপনি কাজে না করলে আপনার সাথে খারাপ বিহেভ করবে, রাইট? তো তখনই হচ্ছে এটা লেগে যায় আর কি, যে ঠিক টাইমে আসে না, মানে দুজনের মনোমালিন্য হয়। এটা করা যাবে না যে আপনি এই ঠিক টাইমে আসতেছেন না, আপনার কাজগুলো আপনি করতেছেন না। আপনার যেই কাজ আপনাকে তো সেটা করতে হবে নাকি, আপনি যে স্যালারিটা নিচ্ছেন তো সেটা হালাল করে নিতে হবে, রাইট? তো এরকম যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার কাজের টাইম মেনটেন করতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথায় কথায় মানুষের ভুল ধরা যাবে না, আর হচ্ছে কারো পিছনে লাগা যাবে না। এই 4-5টা কয়েকটা নিয়ম যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি লাইফে সাকসেস। কারণ আপনার জবের অভাব হবে না, সব জায়গাতে আল্লাহ এমনি আপনাকে রহমত করবে, যে আপনি দেখবেন জব পেয়ে যাবেন, একটার পর একটা জব পাবেন ইনশাল্লাহ, যদি এগুলো মেনটেন করেন। ফার্স্ট প্রায়োরিটি আপনার জবকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যে জায়গাটা থেকে আর্ন করতেছেন, টাকা নিচ্ছেন, ফ্যামিলি চালাচ্ছেন, আপনি যদি এটাকে প্রায়োরিটি না দেন, তাহলে কিন্তু আল্লাহ তো আছে না, আল্লাহ দেখতেছে না যে আপনি টাকাটা নিচ্ছেন, ঠিক মতো কাজ করতেছেন না, কিন্তু টাকাটা ঠিকই নিচ্ছেন। স্যালারি তো আপনার মাসে গেলে আপনার অ্যাকাউন্টে স্যালারিটা চলে আসবে, তো আপনি কেন কাজটা করবেন না? কাজে ফাঁকি দিয়ে হচ্ছে আপনি টাকাটা নিচ্ছেন, এটা আল্লাহ ভালোভাবে নেবে না কখনোই। সো আমার মনে হয় যে এটা করা উচিত আমাদের। আমরা যেই কাজগুলোই করি না কেন, কাজটাকে ভালোবাসা উচিত, রেসপেক্ট করা উচিত।